আজ আমি আলোচনা করব বানবিদ্যা নিয়ে। এটা তন্ত্র চ্যানেল, তাই তন্ত্র নিয়েই আমি আলোচনা করব। কারণ এই তন্ত্র নিয়ে অনেক আলোচনা হয় এই মুহূর্তে। কারণ আমাদের রাস্তাঘাটে, বাড়িতে সব জায়গায় তান্ত্রিক আর তান্ত্রিক আর তান্ত্রিক। এই তান্ত্রিক এত হওয়াতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়ে এই তন্ত্র একটা হাস্যকৌতুকের মতন হয়ে গেছে। অনেকে এই তন্ত্র জিনিসটাকে খুব হালকায় নিয়ে ফেলে। আমি আজ যারা এরকম হালকায় নেয় তাদের জন্যই আলোচনা করছি যে এই জিনিসটা, এই যে বান, অনেকের কাছে মনে হয় যে এই বান এটা হয় নাকি আবার সত্যি? তবে বানের কেন আলোচনা করছি? বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমরা কেউই সঠিকভাবে ভালো নেই বলতে পারব না। আমাদের প্রত্যেকের পিছনে কিছু না কিছু শত্রু ক্ষতি করে চলেছে। আর এই শত্রু দ্বারা যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কিন্তু বান অবশ্যই প্রয়োজন। কারণ এটা শ্রীকৃষ্ণ বলে গেছে, "শত্রুকে জীবিত রেখো না, শত্রুর ধ্বংস করো। নাহলে এই ছোট শত্রুই একটা সময় বড় ক্ষতি করে দেবে। এতে কোনো রকম পাপ নেই।" এই কথাগুলো আগে ভালো করে শুনতে হবে। এই বানবিদ্যা নিয়ে আজ আমি কথা বলব এবং 100% কাজ করবে সেই তন্ত্রই আমি আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে কিছু কথা আমি বলব, সেগুলোকে মন দিয়ে শুনতে হবে। কি মন দিয়ে শুনতে হবে? এই যে বানবিদ্যা, এই বানবিদ্যা অবশ্যই কাজ করে। বান অনেকভাবে কাজ করে। কাউকে আপনি জ্বর দিয়ে ফেলে রাখতে পারবেন, কাউকে ফুলিয়ে দিতে পারবেন, কাউকে রোগা মানে পাটকাঠি হয়ে যাবে, শুকিয়ে যাবে পারবেন। কারোর কর্ম শেষ করে দেবেন, না খেয়ে মারা যাবে পারবেন। কাউকে যদি মনে করেন সারা জীবনের জন্য পঙ্গু করে বিছানায় ফেলে রাখবেন পারবেন। যদি মনে হয় আমি বাঁচিয়েই রাখবো না, 100% পারবেন। আজকে সেই বান নিয়েই আলোচনা করব যে সমস্ত দিক থেকে বরবাদই হয়ে যাবে। আর যারা ভাবছেন যে বান এগুলো কিছুই হয় না, আমি করেছি, নানান জায়গায় গিয়ে ঠকেছি, তাদের উদ্দেশ্যে বলব, সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি। সঠিক জায়গায় পৌঁছাতে পারলে 100% কাজ হয়। আমরা চ্যালেঞ্জ করে কাজ করি। তবে আজকের এই বানবিদ্যাটা আমি কিন্তু আপনাদের পুরোটাই বলব, কিছুই আটকে রাখব না। তবে অনুরোধ একটাই, সেই অনুরোধটা হচ্ছে এই বানবিদ্যা অনেকে শিখে অপব্যবহার করে, সেটা যেন না হয়। তাহলে আপনি তো পাপ করবেন, সাথে আমিও করব। কারণ একটাই, আমি আপনাকে দিচ্ছি। তাই বান হিসাব করে চালাতে হয়, হিসাব করে প্রয়োগ করতে হয়। যে কারণে সোশ্যাল মিডিয়ায় সবাই তো দেয় মন্ত্রতন্ত্র, কোথাও গিয়ে বাদিয়ে রাখে। তার কারণ একটাই, অপব্যবহার না হয়। আর আমরা অনেক সময় কি করি, এখন যত তান্ত্রিক দেখছেন তার মধ্যে আমি বলব 50% তান্ত্রিকের গুরু নেই। এরা হচ্ছে ইউটিউব তান্ত্রিক। ইউটিউব দেখছে, তান্ত্রিকের কিছু ওই মন্ত্র দিচ্ছে, সেগুলো নিয়ে প্রয়োগ করছে। কাজ হবে না। কারণ ইউটিউবে তো আমিও দিচ্ছি। অবশ্যই কোথাও আটকে রেখে দেবো, কারণ সম্পূর্ণ দেব না। তাই ইউটিউব থেকে যারা তান্ত্রিক শিখে তান্ত্রিকগিরি করছে তাদের কাছে কি আশা করবেন? তাদের গুরু নেই। গুরুমুখী বিদ্যা ছাড়া তন্ত্র চলে না। তাই আমি বলতে চাই, যদি আপনি সঠিকভাবে তান্ত্রিক হতে চান, যারা তান্ত্রিক জগতের আছেন, তারা দেখছেন, তাহলে অবশ্যই সঠিক গুরু ধরে কাজ করুন। মান-সম্মান বাড়বে আপনার। আপনি কল্যাণ করতে পারবেন সমাজের, উপকার করতে পারবেন। আর যারা পয়সা কামাতে আসছেন, YouTube দেখে তান্ত্রিক হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো অল্পদিন চলবে, তারপরে আপনার আর চলবে না। মানুষ বুঝতে পারবে সঠিকটা। এবার আসুন যে অনুরোধটা করব, যদি আপনার প্রকৃত শত্রু হয়ে থাকে, আপনার শত্রু ভীষণভাবে ক্ষতি করে চলেছে, তবেই এই বান প্রয়োগ করবেন। যদি আপনার টেস্ট করার বশতে বা আপনি কাউকে পিছনে কুচিয়ে লেগে অশান্তি পাকিয়ে শত্রু বানিয়েছেন, তার কেন্দ্র করেও এই বান চালাবেন না। এই বানটা তখনই চালাবেন যখন আপনার সমস্ত কিছু বন্ধ। কোথাও গিয়ে আপনি শত্রুর হাত থেকে বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছেন না। প্রশাসন, নেতা, ক্লাব কেউ আপনাকে হেল্প করছে না। তখন নিজেকে হেল্প করতে হবে।
তখন আপনি এই বাণ প্রয়োগ করতে পারেন। আর কোনো সময় রাগের বশতে হঠাৎ করে কারো সঙ্গে রাগারাগি হয়ে গেল, বাণটা চালালেন। তাহলে আপনি তো ক্ষতি নিজের করবেনই, তার সাথে আমারও হবে। কারণ আমি আপনাকে বাণটা দিচ্ছি। তবে প্রকৃত শত্রুকে যদি আপনি একদম মেরেও ফেলেন বাণ মেরে, আপনার কোনো পাপ হবে না। তাহলে সবার আগে পাপীর খাতায় নাম লেখা তো আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু যদি সঠিকভাবে আপনি আপনার শত্রু বুঝে, জেনে, চিহ্নিত করে বাণ চালাতে পারেন, কোনো রকম ক্ষতি কিন্তু আপনার নেই। আর যদি কোনো রকম আপনার রাগের বশতে কারোর উপরে বাণ চালিয়ে দেন বা আপনার স্বার্থে আপনার পাশের বাড়ি কারোর ক্ষতি করে ফেলেন, সেখানে কিন্তু আপনার কাজ যদিও হয়, আপনার বিপদ আছে। আর মেক্সিমাম কাজ হবেই না। তাই বুঝে শুনে এই বাণ কাজ করতে হয়। তাহলে আজকের বাণের কাজটা কি করবেন খুব সহজে বলে দিচ্ছি। আমি আরেকবার বলব আপনাদের কোনো রকম রাগের বশতে বাণ এর ওর উপরে চালাবেন না। প্রকৃত শত্রু আপনি ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছেন, তবেই কিন্তু এই বাণটা চালাবেন। কি করবেন? আপনাকে শনি মঙ্গলবার দেখে অপমৃত্যুতে মরা সেই লাশ কাঠের আগুনে পোড়া কোথায় পোড়াচ্ছে সন্ধান করতে হবে। সেখানে গিয়ে ওই জ্বলন্ত কয়লা অর্ধেক যখন পোড়া হবে, কিছু কাঠ তো পুড়ে যাবে, সেখান থেকে কিছু কাঠ গরম কয়লা বার করে নিতে হবে। সেই কয়লাটা নিয়ে চলে যেতে হবে ওই জায়গা থেকে। ততক্ষণ মরা কিন্তু পুড়বেই। মাঝামাঝি অবস্থায় কয়লাটা নিয়ে চলে যাবেন। গিয়ে ওই কয়লাটা আপনি কিছু দিয়ে গুঁড়ো করে নেবেন। মানে একটু ছোট, ছোট টুকরো করে নেবেন এবং একটা পলিথিনের প্যাকেটে রাখবেন। কালো ছাগল খোঁজ করতে হবে, কালো ছাগলের দুধ সংগ্রহ করতে হবে এবং এটা শনি মঙ্গলবারেই করতে হবে এবং যে মারা যাবে আত্মহত্যা বা যেকোনোভাবে অ্যাক্সিডেন্ট কেস ওই শনিবারেই হতে হবে এবং ওই মরা পোড়া অবস্থায় কয়লা ওখান থেকে নিয়ে আসতে হবে। গরম কয়লা ভেঙে ছোট, ছোট টুকরো করে প্লাস্টিকের মধ্যে একটা রেখে ওই কালো ছাগলের দুধ আপনাকে প্যাকেটে ঢালতে হবে এবং একটা মন্ত্র বলতে হবে। ওই ঢালতে, ঢালতে মন্ত্রটা বলতে হবে। ঢালা কমপ্লিট, প্যাকেটটা রেডি। আপনার বাড়িতে নেবেন না ওটা। রাস্তায় দাঁড়িয়ে করতে হবে। ছোট্ট একটি মন্ত্র ২ মিনিট মানে ওই দুধটা ঢালতে, ঢালতে মন্ত্র শেষ হয়ে যাবে। তারপর এই কাঠকয়লা দুধে ভেজানো ওটা কোথাও সুরক্ষিত রেখে দেবেন। যদি সন্ধ্যার দিকে হয় তাহলে সাথে, সাথে নিয়ে গিয়ে আপনার যে শত্রু তার বাড়িতে ফেলে দিন প্যাকেটটা। মুখ বাঁধবেন না। ওই দুধ, কাঠকয়লা তার বাড়ির সামনে ওই যেখানে ফেলবেন ওখানে বেরিয়ে যাবে। কমপ্লিট ২১ দিন দেখুন ছন্নছাড়া হয়ে যাবে। কোথায় চলে যাবে? পুরো সর্বনাশ হয়ে যাবে। কোনো ওঝা, তান্ত্রিক, কবিরাজ নেই ওই বান নষ্ট করে বা কাটায়। কঠিন একটা বানের যে সিস্টেমেটিটা বলে দিলাম, মন্ত্রটা বলব না, বললে আপনারা শেষ করে দেবেন। যদি নিতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মন্ত্রটা নিয়ে নেবেন। আমি সঠিকভাবে জানব, আপনার প্রয়োজন আছে, আপনার শত্রু আছে, আপনাকে মন্ত্রটা বলে দেব। অবশ্যই সঙ্গে থাকুন, এই চ্যানেলটা ফলো করুন। অনেক তন্ত্র নিয়ে আলোচনা করব। তবে আরেকটা কথা বলি, তন্ত্র চ্যানেল দেখে সম্পূর্ণ সব মন্ত্রতন্ত্র আপনি শিখে যাবেন, এটা কখনো সম্ভব না। এখান থেকে আপনার আইডিয়া আসবে এবং কিছু, কিছু ক্ষেত্রে ঝাড়পোঁছের ক্ষেত্রে 100% কাজ পাবেন। কঠিন, কঠিন এই বান, বিদ্বেষান এগুলো কিছু, কিছু মন্ত্র আমরা ধরে রাখি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।